এটা আমার বাপের রক্তের প্রতিশোধ। এইটুক খেলা বুঝলি না তুই? ওর বাপারে মারলাম আমরা, আর দোষ হলো তোর। যারে এত ভালোবাসলি তার হাতেই তোরে শেষ হইতে হইলো। পুরোটা কি রে? কয়দিন হয়েছে কামে আইছে, কারণ কথাবার্তা কয় ছোটকালে জেল খেটাইছে, জেল খেটে কামে আইছে, বলতো মধ্যে বড় ঝামেলা পুরোটাই। ও মারে এই দেখো, এই ওঠ, কামচোরা, এই কষ্ট লাগে, কষ্ট লাগে। একটু কি পাথর নিতে পারো না? শরীর ভালো না, তুই কাজে এসেছিস কে? তুই পাথর নিতে পারলি না? করবো ওই তেজস না গরমে মাথা ঘুরায় পড়ে গেছে, আর কেন নারে তুই? আন্দা কি আন্দা, দেখছ না? একটু ধরতে ফালাই দিছে, নিতে পারে না। শরীরটা ভালো না বাবা। কামচোরা, কাম করতে। এক মিনিট, তোর হিসাব মতো এইটুকু পাশে পড়া ছিল, উঠাই দিলাম। এখন তো আর সে কামচোর না, তাই না? এই নাট কি তুই করে কস, তুই কেডা? কেডা তুই? থাপ্পড়টা উনারে মারছিলি, শোধটা আমি নিলাম, হিসাব ক্লিয়ার। আর ওই রক্ত, ওইটা হিসাবের বাইরে। আমার গায়ে হাত দিছস, তুই আমার গায়ে হাত দিছস, তোরে আমি দেখে লমু তোরে। দেখিস যা। এক কাপ চাই এক চামচ চিনি দিতে পারো না, দাম মেলা। তুমি এটা কি করলা বিজয় ম্যানেজার? ওই খুব খারাপ মানুষ, খাতারনাক মানুষ। তারে আমাকে কারখানা সবাই ভয়, তাছাড়া আমি বয়স্ক মানুষ, মন লাগে কি লাগে তুমি বিপদ কান্তে নিবে। আমরা গরিব হয়ে জন্মাই আর হয়ে মরে কেন? কারণ ওই বড় লোকরা আমাদের বোঝার সামনে আমাদের অকাজি রোজের 200 টাকা পাইতেছেন, সেটাও অনেক বেশি। কেন বিক্রি হবো আমি আপনি সেই 200 টাকায়? তুমি কথা ঠিকই কইছো বাজা। এই ঘটনা নিয়ে আমলা কত হইব আল্লাহ জানে। সাবধানে থাকো। দাও রে মা, চা দাও, এরাও চা দাও। এলার কাকা আপনার চা। না কাকা, চা খাবো না। চা খাইবা না কে? কি হইছে? আপনাদের এখানে চিনি কম হয়, একটু চিনি বেশি না হইলে আমার আবার জমে না। বুঝছি মা, এক চামচের চামচ চিনি তো দেশ না, এটা কিন্তু হয় জানে। শুধু আপনার জন্য 2 চামচ চিনি। এবার ঠিক আছে। আপনি কি আমার কিছু কইবেন? নাম কি তোর? মায়া। আপনার? বিজয়। আচ্ছা, দোকানের 1 চামচের বেশি 2 দিন না দেওয়ার কাহিনীটা ঠিক? কাহিনী শুনবেন? প্রথম মাসে 2 চামচ চিনি দিয়ে 25 টাকা লস। এই লসের টাকা কে দিব? আপনি দিবেন? লস হইলে আমারে দিলি কেন? আপনি তো অনেক চাচাবাদ করলেন না, আমার ভালো লাগছে। এই মানুষ অন্যের বিপদে পাশে যাওয়ার লোক লাভ লস হিসাব করে লাভ না। না বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার। বাড়ি নাই মানে? পরিবারে কেউ নাই? আছে, মা আছে, একটা বোন আছে। তাহলে আবার বাড়ি নাই মানে কি? মা চায় না আমি বাড়ি ফিরে যাই, মায়ের কাছে অভিশপ্ত আমি। শুনছি আপনি নাকি জেলে আছিলেন। 16 বছর। কেন? তোর বাড়িতে কে আছে একটা বাপ, কিন্তু না থাকার মতো। না থাকার মতো কেন? সারাদিন মাথা লয়া পড়া থাকে, নেশার টাকা ফুরায় গেলে আমার বিয়ে দিতে চাই। বিয়ে করে নিলেই তো বাপের থেকে মুক্তি পেয়ে যা। বিয়ে করলে ক্ষতি কি? নিজের চেয়ে 3 গুণ বেশি বয়স্ক মানুষ বিয়ে দিতে চাইলে মায়া বিয়ে করবো কোন? মা বোনের কথা মনে পড়ে না? বাড়িতে যাবেন না? যাওয়া তো লাগবেই, বোনের জন্মদিন কা, বোনরা দেখতে যাবো। আয় আয়, কি আপনি এত রাতে এখানে কি করতেছেন? আর এটা কি? এটা তোমার গিফট, আজকে তো তোমার জন্মদিন, তাই না? আমার জন্মদিনের কথা আপনি কিভাবে জানলেন? আর এই বক্সটা প্রতিবার আমার জন্ম এমন একটা করে উপহার কে জানো আমার বাসায় জানি, মনে হয় আমার আপন কেউ। আপনি কি সেই মানুষ? আমি না, আমি তো শুধু পার্সেলটা দিতে আসছিলাম। আমি জানি না কে পাঠায়, আমার সেলটা দিয়ে যাওয়ার কথা, আমারে দিতে বলছে তাই দিয়ে গেলাম। ঠিক আমার ভাইয়ের মতো। জানি না মানুষটা আজ কোথায় আছে, কিন্তু মনে হয় সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ করার চেষ্টা। এইটা যে পাঠায় তার সাথে যদি আপনার দেখা হলে তার বইলা দিয়ে বলবেন তার বোন আজও তাকে প্রতিদিন খুঁজে বেড়ায়। ঠিক আছে। এটা কি? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? না মা, আমি তো শুধু একদম চুপ। আর যদি কোনোদিন তোকে যার তার সাথে কি, চল ঘরে চল। মায়া টাকা দে, পকেটে টাকা পয়সা একটাও নাই। অনেকক্ষণ ধরে মাল খাইতে পারতাস, এটা টিস টিস করতাস। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই, টাকা দিতে পারবি না? আমার এখান থেকে, আমার এখান থেকে। তোর এই দোকান আর তোর অভিনয়, এই দুইটা আমি ভালো করে জানি। আমি বাকিতে খাইতাছি, আমার সকালে টাকা দিবি। এই নাটলা যেদিন থেকে এই গতিতে আইছে, ওই দিন থেকে এই গতি যত নিয়ম করে আছে না, সব লাটে চুরি করে এই বুইরা এলটা থেকে জানে বিপুলা। কিরে কি কইতাছে? না তো উনি কাম চুরি করছে, না তো আমি শেল্টার দিছি। ওগুলো অভিযোগ দিছে সব মিথ্যা আর বানোয়াট কথা হইতেছে। চাচার বয়স হয়েছে, কাজ করতে গিয়া ওদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছিল, এই জন্য উনি চাচারে মারছে নিময়ে, আমি ওরে মারছি। তবে হিসাব তো ক্লিয়ার হয়ে গেছে, বসার তো কোনো মানে দেখি না। তুই কি কস? হ্যাঁ, মালিক মালিক হইব তোর বাপের। মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক পয়দা হয় নাই। এই রংবাজি করো, তোর কলিজা কত বড় রে? ভাইজান আর হই আমি আপনার কাছে মাপ চাইতে, ওই ছোট মানুষ বলাইছে, ওরে মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন। হালালি করতে আইছো, অন্য সব জ্ঞান যা, আজকে তোরেই মারমু, মাটিতে তোরে পুত্তা। না, মাফ করে দেন ভাইজান, আর কোনো দোষ নাই। এই, এই, বাহ, আমারে মারবি তুই? যা তোর কম না, আমার গতিতে তার আমার দিকে বন্দুক তাক সুমন ভাই, চাচার কোনো দোষ নাই, আপনি পিস্তলটা নামান, আমি কিছু করবো না। বিনা আমার গোড়ারাইয়া দিকে পিস্তল উঠা। ওরে আমি ভয় পাইছি, বলা বলা আমার মাইরা ফালাইব। কোন ভাই আবার বলতো পিস্তলটা নামান, পিস্তল নামান, চাচার কোনো দোষ নাই। দোষ নাই, আমারে মারবি? আগুলি হাউস থাকলে ঠিক আছে, যা, তাহলে আমি ওরে মেরে ফেলি। কিরে চুপ করে আছিস কেন? ওকে কোনো কথা নাই, সাহস তো কম না রে। দোবানকে খুন করে ওর নিজের গর্ত নিজেই খুঁড়, তোর ওই নিজের গর্তে পরিকবর রচনা। হ্যালো, সেকেন্ড অফিসার রেজা বলছিলাম। স্যার 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 জি স্যার, হ্যাঁ স্যার ধরে নিয়ে আসছি স্যার, কিন্তু স্যার উনি তো সোবানকে। স্যার স্যার রিলিজ দিয়ে দিচ্ছি স্যার। না 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 স্যার, কোনো সমস্যা নেই স্যার। ওকে স্যার, হ্যান্ডকাপটা খোলেন, আপনার জামিন হয়ে গেছে।
আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। আমরা ব্যবসায়ী মানুষ বিজয়, ব্যবসায় আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু আমার জামিন আপনারা করাইছেন, আমি তো আপনাদের হয়ে কাজ করি না। আমরা আপনার ভাড়া করতে আসি নাই, আমরা আসছি আপনার সাথে অংশীদার করতে। পার্টনার এলাকায় সুবানা লাইনটা এখনো আছে, কিন্তু মাথাটা নাই। এখন আপনি হচ্ছেন সেই মাথা। আপনার যত পলিটিক্যাল পাওয়ার লাগুক আমি আপনার দেবো, সাপোর্ট আমি আপনার দেবো। আপনি শুধু এই ট্রাকের রুটগুলো ক্লিয়ার রাখ, তার বিনিময়ে পুরো কারখানার কন্ট্রোল আপনার। এই কারখানার কন্ট্রোল দিবেন আপনি আমার। যেদিন থেকে ট্রিগারে আমার হাত, সেদিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। আপনার রুট ক্লিয়ার থাকবে, কিন্তু একটা কথা, কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দ্বিগুণ, তাই রেটটা একটু বেশি লাগবে। জান, দিন কেমন গেল তোর? কিরে কি হইছে? কথা বলতেছিস না কেন? আপনি এনে কেন আইছেন? এলাকায় সবাই কইতেছে আপনি নাকি নতুন রংবাজ। সোবানরে মাইরা এখন নিজে মালিক। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। তাহলে আমি কোন সাহস নিয়ে কথা তাহলে বলিস না দূরে থাকা আমার থেকে। সবাই তো তাই থাকে। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য করতেছে, হয়ে দেখলাম শুনি এত সেই দুনিয়া থেকেও নিষ্ঠ। হয় শিকার হইতে হয়, নয় শিকার। আর শিকারই আমি নিজের ইচ্ছায় হই নাই মাই। যে স্বীকার করতে গিয়ে কি আপনি নিজের হারায় ফেলতে? মানে তো আমি কবেই হারাই ফেলছি। কোনো জায়গা নাই যেখানে গিয়ে আমি নিজের মানুষ মনে করতে। আমি আপনার মানুষ মনে, শুধু মানুষ না, অনেক ভালো মনের মানুষ, যে অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ায়। এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি আপনার নিজত্বটাও হারায় ফেলবেন। আমি আসতে চাইছিলাম এই রাস্তাই তো আমার এইখানে নিয়ে আসছে। 16 বছর পর আমি আমার মায়ের সাথে দাঁড়াইছি। 16 বছর পর মা আমার একবারও ঘরের ভেতরে যাইতে বলে নাই, একবারও জিজ্ঞাসা করে নাই আমি খাইছি কিনা। নিজের বোনের সামনে কি একবারও দাঁড়ায় বলতে পারি আমি তোর ভাই। আমার পাশে একটা মানুষ না, কোনটা এমন মায়া তো রাস্তায় হাঁটবো তুই আমার। আচ্ছা আপনি শান্ত হন, আমি বুঝি নাই আপনার ভিতরে এত কষ্ট লুকায় আছে। তুই আমার এখানে নিয়ে আসলি কেন? আমার কত কাজ রয়েছে। কিরে আমার কথা শোনাস না তুই? এমনি হাসতেছস কেন? এত কথা কইেন না, তুই চুপ করে দাঁড়ান, একটা কাজ আছে। ওই যে এসে পড়ছে। ও এখানে তাড়াতাড়ি চল, দেখা ফেলবে আমার। কই যেতেছেন? চুপ করে দাঁড়ান, আর কোন লোক চুরি করবে? আজকে সব সত্যি কথা কই দিই। আপনি এনে দাঁড়ান। কি করতেছস? দাঁড়াও, ওই দেখো। এরিয়া দেখো তো, তুমি ওনার চেনো কিনা? চিনি না, উনি পার্সেল দিতে আইছিল। পার্সেল দিতে আইছে। তুমি কি জানো তোমার জন্মদিনের প্রত্যেক যে গিফট গুলো আহে এগুলো উনিই পাঠায়? আপনি আপনি আমার গিফট কেন পাঠাইতা? কি হলো বলতেছেন না যে? বারে আমার বোনের জন্মদিন আর আমি কিছু পাঠাবো না তা কেমনে হয়? ভাইয়া কোথায় ছিল তুমি এতদিন? কেন আসো নাই আমাকে বাড়িতে? মা বলছিল তুমি হারাই গেছো ছোট, তাইলে কিন্তু তোমার দেখার পর কেন দিছিল তুমি আমার আপন কেউ? আমি না চিনি, মা কেন তোমার ডাকলো না? মা হয়তো চিনতে পারে নাই আমারে। তুমি এখনই চলো আমার সাথে, মা দেখো তুমি ফিরে আইছো। আজকে না রে, আজকে যাইতে পারবো না আমি, তবে খুব তাড়াতাড়ি আসবো। কথা দিলাম তোর, যা কেমন? আজকে যখন আমার বোনটা আমারে ভাই বলে ডাকলো, মনে হইলো গত 16 বছরেরও হিসাব আমার জীবন থেকে ধুয়ে গেল। তুই না থাকলে আমার বোনটারে আমি কখনোই কাছে পাইতাম না। কিভাবে ধন্যবাদ দিব আমি তোরে বল? এইটুকুতে একটা মানুষ এত খুশি হতে পারে? তুই বুঝবি না রে, আমার জন্য কোনোদিন কেউ কিছু করে নাই, তুই করলি কেন? কারণ আমি জানি আপনি ভিতরে ভিতরে কতটা পুরা মরছেন। এই মুখোশের নিচের মানুষটারে আমি খুব ভালো করেই চিনি। মানুষ আমারে ভয় পায়, সম্মান করে আমি জানি না, কিন্তু এত মানুষের ভিড়ে মাঝে মধ্যে নিজের খুব একা লাগে। মনে হয় টাকা আছে কিন্তু ঘর নাই। একটা ঘর চাই আমি, একটা পরিবার চাই। তুই হবি আমার সেই পরিবার। আমাদের একটা ঘর হইলো, থাকার জায়গা হইলো, যেখানে এই দুনিয়ার আর কোনো ঝামেলা থাকবে না, শুধু তুই আর আমি। কিন্তু আপনি একটু আব্বার কথা কইেন, আমি চাই না আব্বার থেকে কিছু আড়ালে থাকুক। কিচ্ছু আড়াল থাকবো না, কালকেই কথা বলবো তোর আব্বার সাথে। আব্বা, আব্বা তুমি আজকেও আমার মত খাইছো? মানে আমি কবে এগুলো ছাড়বা কত? আমি না কইছি আমরা জ্ঞান দিবি না, আমি মানুষের জ্ঞানে চলে না, আমরা জ্ঞান দিবি না। কি অকালে জীবনটা শেষ করতে চাও? আরে খালি ফালতু পেঁচাল পারিস না তো। চাচা, হ্যাঁ তার সাথে একটু কথা ছিল। আমার লগে আবার কি? অনেকদিন ধরেই ভাবতেছি সুপনার সাথে দেখা করতে আসবো। মায়ের বিয়ে করতে চাই আমি, আমার বাকি জীবনটা ওর হাত ধরে পার করতে চাই। আপনার কাছে অনুমতি নিতে আসলাম। বিয়া কার লগে? এর লগে? হ্যাঁ এর লাগি এতদিন বিয়া করস, করবি কে? তুই এর লগে আসিলি? আচ্ছা আমারে কত ইটারে বাদ দিয়া তুই আর কয়টার লগে ঘুরস? এটার লগে চলস? আব্বা চুপ কর। আমার মুখে মুখে কথা কয়, আমার মুখে মুখে কথা কয়। কি ভাবছস জেনে লই আইছস? আমরা যা বুঝতে আমি বুঝা যাবো। ওই কি ভাবছস? এই, কি করতেছেন আপনি? করতাছি মানে তুই আমারে জিজ্ঞাসা আমি তাছি। তুই মনে আমার মায়া বিয়া কি করবি তুই? তুই আমারে মারলি? ও তুই আমারে মারলি? মারবি তো গুলি তোর হাতে মারার রক্ত লাগে আছে। হ্যাঁ আমার হাতে মানুষের রক্ত, কিন্তু তোর মতো টাকার জন্য এর বিক্রি করতে যাই না আমি। আমি তোর মেয়ের এই বিয়ে করবো, তোর মুখুক না। যদি কেউ বাধা দিতে আসে, আমার হাতের রক্ত এখনো শুকায় নাই। কি ভাবছিলি তুই? কি ভাবছিলি আমি বুঝবো না? হ্যাঁ বলার সাহস পাইলো আমার সামনে আমার গালে হাত দিতে? শিখাই দিস? না আব্বা বিশ্বাস করো, আমি এরকম কিছু করি না। আমি তো বুঝিই নাই ওই রাজ করে ফাঁকা। কর আমার সামনে নাটক দেখাইস। তোর নাটক আমি খুব ভালো মতো বুঝি। তুই সাহস না দিলে ওই পোলায় সাহস পাইলো কেন? অতগুলো মানুষের সামনে আমার চর মারা। তুই চাইছিস আমার অপমান হওয়া? দেখ না আব্বা বিশ্বাস করো, আমি কেন করবো? তুমি আমার বাপ না। আমার লাগবো না। আমার তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? আমি তোর বাপ, হাত দিয়ে আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি, তুই একটা পোলায় না আমার চর খাওয়াইলি। আব্বা মরি নাই, কইতাছি তো। ভালোবাসছস না? ভালোবাসছস? কান খুইলা হই না রাখো। আমার আরো যত ইচ্ছা মারো, আমার অপমান করো। যদি আমার জন্ম মায়েরা ফেলায়, এই জন্মকে আগামী 7 জন্মে আমি ওই পোলার লগে তোর বিয়া দিব না। মায়েরা ফেলাইলেও আমি বিয়া দিব না। আব্বা মাইরাকে ফেলে রাখে। আব্বা আব্বা কিছু তোমার? এ আব্বা আব্বা কথা করো কেন? এ ভাই গেট অ্যাম্বুলেন্স দেখি। এই জব্বার মেয়ের মারলো কেন রে? কে মারবে? কথা চল ফ্যাক্টরি দিবেন কিনেন ওই সারে কি মারবো? আরে ভাই আসো না আসো। মা দেখো, মা আসো না, আসো ভাইয়া আসো। মা দেখো ভাইয়া, আসো না ভাইয়া।
আসো না ভাইয়া আসো। আরে আসো তো, ছোটবেলায় যে ভাইয়া হারাই গেছিল এই ভাইয়া। তুমি ডাকো, তুমি ডাকলেই আসবে। আসো ভেতরে আসো। দেখলা, বলছিলাম না কিছু বলবে না। আসো আসো। তুমি কেমন আছো মা? তোমার শরীর ভালো তো? মা হয়তো এখনো বিশ্বাসই করতে পারতো। মা সত্যি ভাইয়া আমাকে যে প্রতিপদ পাঠাইতো না, ভাইয়াই পাঠাইতো। তুমি খাবা না মা? তাড়াতাড়ি খাইয়া চলে গেল সোমু। কি বলতেছো মা এগুলা? ভাইয়া চলে যাবে কেন? ভাইয়া তো আমাদের সাথে থাকবে। ও আচ্ছা, তাইলে তুই এই বুদ্ধি নিয়ে এই বাড়িতে আইছিস? নিজের জীবন নষ্ট কইরা এখন ওর জীবনের পিছনে লাগলি? তুমি এগুলা কি বলতেছো মা? ও তো বোন হয় আমার। এত বছর পর আইস বোন দেখাইতে, এই নতুন নাটক তোর কে সাজাইতে বল? মায়া, এটা কেন হইলো? হ্যাঁ, আমার তো জানাই না কিছু। তুই আমি একটু আগেই শুনলাম বাবার কি কোনো শত্রু ছিল? শত্রু জানা থাকলে তার খুন হয় না, আবার মাঝে মাঝে শত্রু সে নাও যায় না। মানে বুঝলাম না, কি বলতেছস তুই? কালকে রাতে আপনি কই আছিলেন? আমি আর কই থাক, কারখানায় ছিলাম। কেন এমনি জিজ্ঞাসা করতেছস কেন আমার? মানুষ যখন সত্যি কথা কয় তখন সহি চোখ রেখা কথা কয়। আপনি আমার দিকে তাকায় কথা কইতে পারতেছেন না কেন? মাথা ঠিক আছে তো? কি উল্টা পাল্টা কথা বলতেছস তুই? এখন কই যেতেছেন? এখন পালায় কই যাবেন? মায়া মাথা ঠিক আছে তো? পাল্টা বলিস না, পুরে কারা যেন মাইরা ফালাই রাখছে। কেউ একজন আমাদের নিয়ে গেম খেলতেছে মায়া। আমারে ফ্রেম করার জন্য তোর বাবারে সরাই দিছে। সজীব ভাই কে করছে এটা? ভাই সব জায়গায় লোক পারে, কেউ কোনো খবর জানে না। মনে হচ্ছে প্রফেশনাল, কেউ কোনো চিহ্নই রাখে নাই। কোনো চিহ্ন রাখে নাই না? চিহ্ন রাখে নাই কোনো? ভাইয়ের বুকটা ঝাঁঝরা করে দিয়ে গেছে, আর কোনো চিহ্ন রাখেন? ওর লাশটা এখনো ভাসতেছে। কালকের মধ্যে যদি আমি রান্না পাই, হয় তোরা থাকবি নাইলে আমি থাকবো। ভাই বিজয়, তুমি কি বুঝতে পারছো কোথায় বসে আছো? শহরের শান্তি নষ্ট হচ্ছে, দিনের পর দিন আমাদের উপর মহলের চাপ বেড়েছে, ওপেন ফায়ারিং হচ্ছে, মার্ডার হচ্ছে। আর তুমি কি ভাবলা দেখেও আমরা না দেখার ভান করে থাকবো? শান্তি কোন? আমার ভাইয়ের লাশ নদীতে ভাসতন, কোথায় ছিল আপনার শান্তি? এদেরকে যখন কুকুরের মতো ছিল তখন কোথায় ছিল উপর মহলে? আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। সেই আইন তো আপনারা এর ভেতরে তালা দিয়ে রাখছে, আর আমি সেই তালা ভাঙতেছি। দেখেন আমাদের উপর কারা অ্যাটাক করতে খুঁজে বের করে। কিছু লাগবে, নামটা দেন, আমি সামলাই নিব। যদি সেটাও করতে না পারি, যদি না পারি আমাকে হুমকি দিচ্ছ আমার থানায় বসে আমাকে কি? ব্যাস জানিয়ে দিচ্ছি, আপনারা যদি আমার ছেলেদেরকে রক্ষা করতে না পারেন, আমারও আর কিছু করার থাকবে না। বাসার দোকানের ছেলে এতদিন ভাই ছেলেগুলোর মারতেছি, কারখানায় ঢুকে এলো পাথারি গুলি চালাচ্ছে। বিজয়, তুমি জানো না আমি বিষয়টা দেখতেছি। আজকের হিসাবটা আর কলমের কালিতে না, রক্ত দিয়ে হবে। এই সজীব, এই টাকা আমার দিকে। কি হয়েছে? কে মারছে তোদের? ভাই বাসার ভাই, দোকানের ছেলে ভাই, সবাই রে ভাই ভাই এই এই দাঁড়া, গাড়িটা পাঠান এখানে। মায়া এই দাঁড়া। তুই যা, কোনো চিন্তা করিস না, তাড়াতাড়ি চলে আসবো, সব ঠিক হয়ে যাবে। এটা আমার বাপের রক্তের প্রতিশোধ। কি রে বিজয়, একটু খেলা বুঝলি না তুই? হ্যাঁ, তোর ভালোবাসার মারা আমাদের জন্য সলগুটি। ওর বাপের মারলাম আমরা, আর দোষ হলো তোর। তোর লোক একে একে মারলাম, ইনফরমেশন কে দিচ্ছে? ও আমার ব্যাপারে তুই মাইরা দিছ, আর তোর আমি এত সহজে ছাইরা দিমু? এত সহজে? তোর ভাগ্য দেখ বিজয়, যারে এত ভালোবাসলি তার হাতে তোরে শেষ হইতে হইলো। মজা পাইছে রে, মজা পাইছে।